কেঁদে তো কোনো লাভ হবে না বড় বৌদি। যেভাবেই হোক সৌম্যর যাওয়াটা আটকাতে হবে। অসম্ভব। সৌম্য আজ অব্দি বাড়ির কোনো কথা কখনো শুনেছে? চলে যাব বললেই তো আর হলো না। বাড়ির কারোর প্রতি কোনো দায় নেই। আর সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু নিজের বাবা মার প্রতি? খবরটা পাওয়ার পর থেকেই দাদার মানসিক অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে দেখেছিস? দুটো ধাক্কা সামলানো সহজ এই বয়সে? সত্যি কথা বলতে কি, তোদের দাদাই তো এ বাড়িতে ওই মেয়েটাকে সব থেকে বেশি ভালোবেসেছিল। মানুষটা বিশ্বাসই করতে পারছে না যে ওই মেয়ে তোদের দাদাকে কিচ্ছু না বলে চলে যেতে পারবে। আর চলে যাওয়া মানে তেমনই চলে যাওয়া, একেবারে ঠিকানা না রেখে নিরুদ্দেশ হয়ে যাওয়া। সেটাই তো দাদার পক্ষে সবচেয়ে মর্মান্তিক হয়ে গেছে রে। মানুষটা একেবারে চুপ হয়ে গেছে। বলছি একটা কাগজে বিজ্ঞাপন দিলে কেমন হয়? না তীর্থ, কাগজে বিজ্ঞাপন দিলেই যে খুঁজে পাওয়া যাবে তার তো কোনো মানে নেই না। ধরো ও যদি বাংলাদেশ চলে যায়, তাহলে এখানকার কাগজে বিজ্ঞাপন দিয়ে কি লাভ ভাই? আরো একটা জিনিস কেন বুঝতে পারছো না মেসি ভাই? বাংলাদেশ না, আমি ধরে নিচ্ছি যে ও এদেশেই আছে, কিন্তু ও যদি নিজে থেকে আসতে না চায়, কোনোদিন ফিরবো না বলে চলে যায়, তাহলে ওকে কে ফিরিয়ে আনবে? জোর করে কি কোনো কিছু সম্ভব নাকি? জোর করে আর যাই হোক, দুটো মানুষ কি সারা জীবন একসঙ্গে কাটাতে পারে রে কেয়া? সেই তো, কি করা যাবে বলো তো? একটা বার মেয়েটার সঙ্গে দেখা হলে কতগুলো কথা বলতাম। বলতাম এক জীবনে যাকে ভালোবেসেছো তাকে না হয় তুমি হারিয়েছো, কিন্তু যে তোমাকে তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে তাকেও দূরে সরিয়ে দিলে, তাহলে রইল কি তোমার হাতে? আমার সাথে দেখা হলে না, আমি একটা কথাই বলতাম, জানো, আমি বলতাম রঞ্জা, তুমি এইটুকু একটা ছোট্ট মেয়ে কেন সবকিছু নিজের মধ্যে চেপে রেখেছিলে? কেন আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারোনি? শুধু শুধু এত কুৎসিত কথা, এত অন্যায় অভিযোগ, এত কিছু কেন করতে অ্যালাউ করলে আমাদের? মেয়েটাকে অসম্ভব চাপা না, নিজের ভেতরে কত কিছু চেপে রেখেছিল, আমি শুধু ভাবি তাই। ছোট থেকে নানান অবস্থার মধ্যে দিয়ে গেছে, তো তাই হয়তো। আইডিয়া। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? কি কাজ? সূর্যর বাড়িতে যোগাযোগ করে ওর দেশের বাড়ির ঠিকানাটা যদি নিয়ে ওখানে যারা আত্মীয় স্বজন থাকেন তাদের সঙ্গে, মানে তাদের যদি চিঠি লিখে। এটা তো খুব ভালো বলেছো ছোট ঠাকুরপো। মেয়েটা ওখানে গেলে অন্তত একটা খবর তো পাবো। সেই নিজেদের এতটা অপরাধ বোধে ভুগতে হতো না। কিন্তু তাহলেও তো আমার ছেলেটার বিদেশটা আটকাতে পারবো না। আমি যোগাযোগ করতে পারলে আমি নিশ্চয়ই ফেরানোর চেষ্টা করব, মানে অন্তত শেষ চেষ্টাটা তো করব। কিন্তু ও যদি ও দেশে না গিয়ে থাকে? আর তুমি চেষ্টা কি করবে? সৌম্যর যেতে তো 1 সপ্তাহ বাকি। ওহো, আমাদের সব দিক থেকে মেয়েটা একেবারে হাত পা বেঁধে দিয়ে চলে গেছে। আমি তো
কোনো কুল কিনারা পাচ্ছি না। ওর একটা মাত্র ছেলে, শুধু বাড়ি ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকে। সেই মেয়েটা চলে গেল তো গেল, আমাদের ছেলেটার জীবনটাও মাঝপথে আটকে দিয়ে গেল। একটা কথা আমার মাথায় ঢুকছে না, ও নিজে না হয় সৌম্যকে ভালোবাসেনি, কিন্তু সৌম্য যে ওকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে সেটা তো বুঝতে অসুবিধা হবার কথা নয়, তাই না? যথেষ্ট বুঝেছিল। তাই যদি বুঝবে, তাহলে একবারও ভাবলো না এরপর আমার ছেলেটা কি করবে? সৌম্যর কথাটা ওর একবারও মনে পড়লো না। ভাববে বড় বৌদি, ভাববে, নিশ্চয়ই ভাববে। এটা তখন একটা ওই অবস্থার মধ্যে ও চলে গেছে আর কি, ওরকম একটা অবস্থায় ভাববে। না তীর্থ, যদি ভাবতোই তাহলে 2 দিন কেটে গেল, কই একবারও তো খোঁজ দিয়ে জানালো না যে কোথায় আছে। আসলে আমরাও তোর উপর খুব একটা সদয় ছিলাম না, তাই হয়তো। কিন্তু তোদের দাদা, তিনি তো সদয় ছিলেন। তিনি তো প্রাণ দিয়ে ভালোবাসতেন মেয়েটাকে। কই, তার কথা তো একবারও ভাবলো না মেয়েটা। ও চলে গেলে উনি যে কতটা আঘাত পেতে পারেন। যে ওর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো তার কথাই ভাবলো না। আর দাদা তো কি জানি, দেখো কি হয়, জীবনে কত কি ঘটে, আগে থেকে কি কিছু বলা যায়? একমাত্র সময় এর উত্তর দিতে পারে। আমার ছেলেটা চলে গেলে, ও ফিরুক বা না ফিরুক, তখন কি কিছু এসে যাবে ছোট ঠাকুরপো? দিদিমণি আছেন? হ্যাঁ, কোন? সেক্রেটারি স্যার আপনাকে ডাকছেন, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলুন। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আসুন আসুন ম্যাডাম। জানেন, আমি তো প্রেসিডেন্ট স্যারকে আপনার কথা বলতেই উনি বললেন আমি কালকেই ব্যাক করছি। উনি এসে গেছেন, খবর পাঠিয়েছেন আপনাকে নিয়ে আসতে। চলুন। আপনি যে কইছিলেন আমারে মানে আজ বাকি টিচারগুলো আলাপ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন না, আগে দেখি প্রেসিডেন্ট স্যার কি বলেন। আসুন। স্যার আসুন দক্ষিণবাবু। স্যার এই যে ইনি। নমস্কার। নমস্কার নমস্কার। আমি দক্ষিণবাবুর কাছে আপনার কথা শুনেছি, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখলাম। আপনি যে কয়েকদিন আগে স্কুলে জয়েন করতে চেয়েছেন সেটাও শুনলাম, কিন্তু কিন্তু একটা ব্যাপারে আপনার একটা সমস্যা আছে শুনেছি। আপনি তো বিবাহিত। মানে ব্যাপার হচ্ছে যে এই চাকরির ব্যাপারে আপনার স্বামীর অনুমতি আছে কিনা, মানে সেটা তো আমরা জানি না।
বিশেষ করে আপনার এই পোস্টটা বুঝতেই পারছেন, এটা একটা রেসিডেন্সিয়াল পোস্ট। স্যার আমি সেক্রেটারি স্যারে কইছি যে আমার স্বামীর লগে আমার যোগাযোগ নাই, আমি অন্যগো আশ্রয় থাকতাম। আহা, আজ না যোগাযোগ নেই, কিন্তু ভবিষ্যতে যোগাযোগ থাকবে না, এ কথা কি জোর দিয়ে বলা যায়? করবো না স্যার, আমি কইতেছি। দেখুন, আপনার বয়স অল্প, আপনার পারিবারিক কোনো ঝামেলার কারণে, মানে সেটা যদি তার প্রভাব আমার স্কুলে এসে পড়ে, মানে যদি স্কুলটাকে এফেক্ট করে, তাই করবো না স্যার, আমার লিগা আপনারা কোনো ঝঞ্ঝট বইতে হইব না। আমি আমার লিগা এই স্কুলের কোনো ক্ষতি করতে পারব না, প্রাণ দিয়ে রক্ষা করুন স্কুল খান্ডে। আমার একবার বিশ্বাস করে দেখেন। আচ্ছা লক্ষ্মীবাবু, স্যার? ওনার সঙ্গে তো অন্যান্য টিচার এখন আলাপ হয়নি? না স্যার, আজকেই করাবার কথা। তা কাজ করুন, আপনি অন্যান্য টিচারদের এখানে ডেকে আনুন, আমি না আলাপ করিয়ে দিচ্ছি সবার সঙ্গে। আমি এক্ষুনি গিয়ে ওদের নিয়ে আসছি। থ্যাংক ইউ। দেখো মা, তোমার কথা বল, তুমি আমার মেয়ের বসি, মানে তোমাকে আমি ওই আপনি আগে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আমরা তুমি কইেন। এখন কথা হচ্ছে, মানে আমার মনে হচ্ছে তুমি এখানকার অন্যান্য টিচার যারা আছেন তার থেকে বয়সে ছোট। এখন এই ধরনের কেসে কি হয়, যারা সিনিয়র তাদের একটা কমপ্লেক্স কাজ করে, মানে একটা ইগো কমপ্লেক্স যাকে বলে আর কি। তোমায় কিন্তু ব্যাপারটাকে খুব খুব কেয়ারফুলি, খুব সাবধান হ্যান্ডেল করতে হবে। আপনি আমার উপর ভরসা রাখেন স্যার, আমি সবার লগে তাল মিলিয়ে চলুম। হ্যাঁ, আমার লইয়া আপনি চিন্তা করেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানো, আসলে না এই স্কুলটা আমার প্রাণ। আমি আমি চাই স্কুলটা একদিন সমাজে একটা শীর্ষস্থানে পৌঁছে। আর এই ব্যাপারে আমি অনেক আশা নিয়ে তোমার উপর সমস্ত দায়িত্ব দিচ্ছি, তোমাকে স্কুলে হেডমিস্ট্রেস করছি। এই সুযোগ পাইয়া আমি নিজেরা ধন্য মনে করতেছি স্যার। দেখো মা, একটা কথা বলি, জীবনে যে সমস্যা আসো না কেন, যে সমস্যা, তুমি সেটা আমাকে জানিও, সবসময় মাথায় রাখবে আমি কিন্তু তোমার পাশে আছি। জানি স্যার। স্যার, ওনারা এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। আপনি এখান থেকে আসুন। আপনারা এসে গেছেন, ভালোই হলো, আলাপ করে দিই। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, নতুন প্রধান শিক্ষিকা শ্রীমতী কিরণমালা খাতুন। আর এরা হচ্ছে, কাজ করুন না, আপনারা নিজেদের নাম নিজেরই বলুন না। দীপিকা ঘোষ। লতিকা সেন। মধুরা বন্দ্যোপাধ্যায়। শর্মিলা রায়। সমপিতা দেব। মঞ্জুলা রায়। তাহলে আপনি আপনার স্ট্রেংথ বুঝে নিন। হ্যাঁ, আমার দায়িত্ব শেষ, আমি তো চললাম। ভালো কথা, আমি যাচ্ছি, আর সবার সঙ্গে আবার দেখা হবে। স্যার, আমি সঙ্গে যাবো স্যার। চলুন চলুন চলুন, প্লিজ, আমি আসি। আর আপনারা বসেন না। আপনি বুঝি বাঙাল? হ, কেন? আপনি বুঝি বাঙাল? হ, কেন? না, তাই বলছিলাম আর কি। আপনি কি রিফিউজি? জানো তো দীপিকা দি, ওপার বাংলা থেকে গাদা ঘুরছে রিফিউজি এপার বাংলায় এসেছে না। আরে আমাদের বাড়ির পিছনে তো বাড়িও হয়েছে, দিন রাত ঝগড়া করে আর চিৎকার করে করে কথা বলে, বাড়িতে টেকাই দেয়। আর তেমনি নোংরা। তুই আমাকে শেখাচ্ছিস? কদিন আগেও তো দেখতাম রাস্তায় সার দিয়ে বসে আছে, এন্ডি গেন্ডি সব।
তা চাকরিটা পেয়ে আপনার তো খুব সুবিধে হলো। আপনি কোথায় থাকেন, মানে কোথায় থাকতেন আর কি? কোন বস্তিতে? এই চাকরিখান পাইয়া আমার যে মেলা সুবিধা হয়েছে, হয় এতে কোনো সন্দেহ নাই। তো আমার তো এখন মনে হইতেছে যে আপনাকে সুবিধাও কোনো কম হয় নাই। হঠাৎ এ কথা? না মানে আমি কাল আপনাকে সকলের রেকর্ড দেখছিলাম, সকলেই তো এই সাধারণ বিএ পাস, কারোর তো অনার্সও নাই। তাতে কি হয়েছে? স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন মনে করেছে তাই আমাদের চাকরি দিয়েছে। হ্যাঁ তা তো বটে, তাই আমি না এখন অন্য কথা ভাবতেছিলাম। কি কথা বলুন তো? না আমি যতদূর শুনছি মানে প্রেসিডেন্ট স্যার নাকি নিজে ওপার বাংলার মানুষ এবং তিনি এই স্কুলখান তৈয়ারি করছেন রিফিউজিগুলিকা। এবং এই স্কুলখান চলেও রিফিউজিগুলো ইয়ে। তাতে কি হয়েছে? তার জন্য তো আমরা রিফিউজি হয়ে গেলাম না? হ্যাঁ তা হইলে না ঠিকই, আল্লাহ করেন যেন নাই হন কোনোদিন। তাই আপনি গো সকলের তো গ্রাসাচ্ছাদন চলে এই রিফিউজিকে পড়াইয়া, তাই না? তাই করতেছিল যে এই চাকরিখান পাই যে শুধুই আমার একার উপকার হয়েছে তা তো না, আপনি গো জীবনখান চলতেছে। আর যাগুলো ইয়া গ্রাসাচ্ছাদন করতেছেন তা করে কেমনে অপমান করেন কোন তো? কেমন শিক্ষিকা আপনারা? কি শিক্ষা দেবেন ছাত্রীকে?